সোনার চিৎকার শুনে সূর্য দীপার কাকে এখন আসে। দীপা জিজ্ঞেস করে কি হয়েছে। রূপা বলে আমি বাইরে একজনের ছায়া দেখেছি, জানলার কাছে কাউকে আমি দেখেছি। দীপা বলে এটা কিভাবে সম্ভব, বাইরে তো পুলিশ পাহারায় রয়েছে, পুলিশ তো কাউকে ঢুকতে দেবে না। রূপা আবারও বলে আমি দেখেছি। কাকে বলে রূপা যখন এত করে বলছে তখন তোমরা একটু বাইরে চেক করে দেখো। সূর্য বলে ঠিক আছে আমি বাইরে গিয়ে দেখছি। রূপা বলে আমাকে নিয়ে চলো। সূর্য রূপাকে ধমক দিয়ে বলে বাবা তো যাচ্ছে তাই না, তোমরা এখানে থাকো। সূর্য দরজা খুলে পুলিশ হুড়মুড় করে ভিতরে ঢুকে। পুলিশ জিজ্ঞেস করে ভিতরে ঠিক আছে তো সবকিছু। সূর্য বলে হ্যাঁ ভিতরে সবকিছু ঠিক আছে। পুলিশ বলে তাহলে যে চিৎকার চেঁচামেচি শুনলাম। সূর্য বলে আপনারা কি বাইরে কাউকে দেখেছেন। পুলিশ বলে না তো, বাইরে তো কেউ নেই, আমরা তো পাহারায় রয়েছি। সূর্য পুলিশদের বলে আপনার প্লিজ একটু চেক করে দেখবেন। পুলিশ অফিসার বলে ঠিক আছে। সূর্য সোনাকে বলে সোনাতে রূপাকে রুমে নিয়ে যা। রূপা বলে আমি দেখেছি, তোমরা আমার কথা বিশ্বাস করো। কাকাই বলে রূপা তুমি হয়তো স্বপ্ন দেখেছো। সোনার পর রূপাকে রুমে নিয়ে যায়। সূর্য চুপ করে থাকে। সূর্যকে চুপ করে থাকতে দেখে দীপা জিজ্ঞেস করে কি হয়েছে ডাক্তারবাবু। সূর্য বলে না কিছু না, কালকে পুজোটা ভালো মতো করতে হবে যেন আর কোনো বিপদ না আসতে পারে। এটা বলে সূর্য চলে যায়। দীপা একাকে বলে কিছু একটা তো হয়েছে যেটা আমি ধরতে পারছি না। ঠাকুর কালকে পুজোটা যেন ভালো মতো হয়। পরের দিন পুজো শুরু হয়, সবাই পুজোর ওখানে আসে। দীপা জয়কে জিজ্ঞেস করে ভাই তুমি একা কেন, উর্মি কোথায়। জয় বলে আমি অনেক চেষ্টা করেছি বৌদিদি কিন্তু আসেনি। দীপা বলে তাহলে আমি একটু চেষ্টা করে দেখবো। জয় বলে না বৌদিদি তুমি যেও না, তুমি তোমার বোনকে চেনো, তুমি গেলে হয়তো আবার রাগারাগি করবে। দীপা বলে তারপরও বাড়ির পুজোতেও থাকবে না। সূর্য বলে এটা তো ওর বোঝা উচিত, তুমি আর কত ছাড় দেবে ওকে, ওর ইচ্ছে হয়নি তাইও আসেনি। দীপার মা ওখানে চলে আসে। কাকে বলতে থাকে এই সংসারে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, মেয়েটা কাল থেকে কিচ্ছু খায়নি, আজ পুজোর এখানে আসতে চাইছে না। এই কথাটা দীপার মা শুনে। দীপার মা জিজ্ঞেস করে উনি কি বললো, আমার মেয়েটা এখন পর্যন্ত কিছু খায়নি কেন। দীপা উঠে গিয়ে ওর মাকে বলে মা তুমি পুজোতে গিয়ে বসো। দীপার মা বলে তুমি বেশি কথা বলবে না, কালকে তুই বলি সব ঠিক আছে, আমার উর্মির গলা শুনে কিছু একটা মনে হয়েছিল, এখন এখানে এসে শুনছে আমার মেয়ের ওইরকম দশা। দীপার মা জয়কে জিজ্ঞেস করে উর্মির কি হয়েছে। জয় কোনো কথা বলে না। তখন ঠাকুরমশাই বলে আমার কিন্তু সবকিছু জোগাড় হয়ে গিয়েছে, আপনারা আসলে পরে আমি পুজো শুরু করতে পারি। সূর্য দীপাকে বলে দীপা তুমি পুজোর ওখানে বসো। ঠাকুরমশাই বলে আপনি আসুন, আপনাকে তো হোমে বসতে হবে। তখন দীপার মা বলে আর আমার মেয়ের কি হবে। দীপা বলে মা তুমি চিন্তা করো না, আমি উর্মিকে বুঝে সুঝে আনছি, উর্মিকে ছাড়া আমি পুজোয় বসবো না। ঠাকুরমশাই বলে এখনই তো সময়, এরপর তো দেরি হয়ে যাবে। দীপার মা বলে ঠিক আছে তুই বস, আমার মেয়েকে আমি ঠিক বুঝে সুঝে নিয়ে আসতে পারবো। কাকিয়া মনে মনে বলে আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি উর্মি, তুই মেয়ে বাড়ির ছোট বউ, এরকম করে কি কোনো কিছু লাভ আছে। এভাবে করলে কি তোমাকে কেউ সম্মান করবে। সম্মান কেউ এমনি এমনি দেয় না, সম্মান অর্জন করে নিতে হয়। দীপার মাকে উর্মির দরজা ধাক্কা দেয়। উর্মি দরজা খুলে কান্না করতে থাকে। উর্মি বলে রূপার দিদি মিলে আমার জীবনটা শেষ করে দিয়েছে। উর্মির পর সব খুলে বলে। তখন উর্মির মা বলে দীপা শেষমেশ এই কাজটা করলো। উর্মি বলে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমার মনে হচ্ছে আমি এখান থেকে চলে যাই। উর্মির মা বলে তোর জীবন কিচ্ছু হয়নি, আমি এসেছি না, আমি তোর অধিকার পাইয়ে দেব, তুই তোর অধিকার থেকে একটু সরবি না। উর্মির মা উর্মিকে বলে যা সারে পরে আয় পুজোতে বসবি। দীপা মনে মনে বলে কতদিন পর আমরা সব একসাথে পুজোতে বসতাম মনু, তুই আসলি না, আমরা কি একটু শান্তিতে থাকতে পারবো না। ঠাকুরমশাইয়ের পর দীপাকে জিজ্ঞেস করে জাতিগোত্র বলুন। দীপা উর্মি আর দীপারটা বলে। ঠাকুরমশাই উর্মিটা শুনে বলে উর্মির তো সামনে বিপদ রয়েছে। সূর্য জিজ্ঞেস করে বিপদ মানে। ঠাকুরমশাই বলে বিপদ মানে হলো ফাড়া। দীপা বলে তাহলে ঠাকুরমশাই পুজোটা আপনি ওর নামে দিন। দীপাকে বলে মাসি তুমি কত ভালো, মা তোমার উপর রাগ করে রয়েছে, তারপর তুমি মাকে নিয়ে কত ভাবছো। দীপা বলে তোর মা আমার কাছে বাচ্চাদের মতো, তোর মা আমার আদরে ছোট বোন, ওর উপর কি আমি রাগ করে থাকতে পারি। একটুর পর উর্মির মা উর্মিকে নিয়ে আসে। উর্মি এসে ঝগড়া করা শুরু করে। উর্মি বলে সে আমাকে ছাড়া বসলি তো। উর্মির মা বলে একটু আগে তো বড় মুখ করে বললি উর্মিকে ছাড়া বসবি না, ঠিকই তো বসে পড়েছিস। সূর্য বলে কারণ আছে তার জন্য হয়তো বসছে। উর্মির মা আবার রাগারাগি শুরু করে কারণ আমার জানা আছে, নিজেকে বড় দেখাবে এর জন্য বসেছে। সূর্য বলে আপনি কি সব বাজে কথা বলছেন। উর্মির মা বলে আমি বাজে কথা কোথায় বললাম, তোমার মেয়ে বউ মিলে তো কম ঘোট পাকায়নি। উর্মির মায়ের পর উর্মিকে বলে আমি তোকে কখনো তোর নিজের জায়গা ছাড়তে শিখাইনি, তুই যা তোর জায়গাটা বুঝে নে। উর্মিকে দীপাকে টান দিয়ে সরিয়ে ফেলে। উর্মি বলে সর এখান থেকে, আমি বসবো। ঠাকুরমশাই ভয় পেয়ে পুজো থেকে উঠে যায়। উর্মি দীপাকে বলে তুই বারবার কেন এটা বুঝাতে চাস, সবকিছু তুই পারিস, আমি কিছুই পারি না। দীপা বলে তোর মাথা ঠিক আছে, তুই সব কি বলছিস। উর্মি বলে তুই একটা মিথ্যেবাদী। সূর্য বলে উর্মি তোমার মাথায় ঠিক আছে তো, তুমি কি ভুলে গেছো দিদির সাথে কিভাবে কথা বলতে হয়, রাখতে সবারই রয়েছে, সবাই কিরকম করে। উর্মির মা সূর্যকে বলে চোরের মায়ের বড় গলা, নিজে কি করেছিল সব ভুলে গিয়েছো, আজকে আমার মেয়ে সত্যি কথা বলছে, আমার মেয়ের দোষ পড়েছে। রূপা এগিয়ে এসে বলে আমার বাবা মাকে একদম বাজে কথা বলবে না। উর্মির মা বলে সব দোষই তোর জন্য, এর থেকে তুই হারিয়ে গিয়েছিলি, সবাই শান্তিতে ছিল। সূর্য বলে আপনি এটাও বললেন। দীপা বলে মা তুমি সব কি বলছো, ছি। সূর্য এগিয়ে আসতে যায়। জয় সূর্যর হাত ধরে। সূর্য বলে তুই আমার হাত ধরলি কেন, দাদাই ভুল করেছে তো, তাহলে শুধু হাত ধরবি কেন, মার, তোর মনে হয় ওখানে যাওয়া দরকার। সোনা বলে তোমরা সব কি করছো, পুজোর দিন অশান্তি করছে সবাই। সূর্য দীপাকে বলে দীপা এখানে থাকলে অশান্তি হবে, এর থেকে চলো তুমি আর আমি এখান থেকে যাই। কাকাও বলে সূর্য ঠিক কথা বলেছে, আমরা চলো বাইরে যাই।
দীপা সূর্যর কাকায় বাইরে যেতে যায়। তখনই দীপ গিয়ে দীপাকে ধরে, না মাসি কোথাও যাবে না। উর্মি দীপকে বলে, তুই আমার কাছে আয়। দীপ দীপাকে ছাড়তে চায় না। উর্মি হ্যাচকা টান দিয়ে দীপকে সরিয়ে নিয়ে আসে। উনি বলে, মাসিকে পেয়ে আমাকে ভুলে গেলি তুই? উর্মির মা দীপাকে বলে, তুই আমার মেয়ের সব কেড়ে নিলি। সূর্য আবার দীপাকে বলে, দীপা চলো আমরা বাইরে যাই। কাকা ও কাকিয়াকে বলে, অনুজা চলো আমরা বাইরে যাই। এবার সবাই বাইরে যায়, কিন্তু রূপা ওখানে থাকে। রূপা, দীপ, উর্মি আর উর্মির মা ওখানে। উর্মি দীপের সাথে রাগারাগি করে। উর্মি দীপকে আগুনের দিকে ধাক্কা মারে। রূপা গিয়ে দীপকে ধরে। রূপা বলে, কাকা তুমি কি করছো? একটু হলে তো আগুনে পড়ে যেত। উর্মি রূপাকে বলে, তুই কেন বাড়াবাড়ি করছিস? উর্মি রূপাকে ধাক্কা মারতে যায়। তখন উর্মি পা হরকে আগুনে পড়ে যায়। উর্মির শাড়িতে আগুন লাগে। উর্মির মা আবার চিৎকার করে সবাইকে ভিতরে আনে। উর্মির মা রূপাকে দোষ দিতে থাকে। সূর্য চিৎকার করে বলে, প্লিজ আপনি এরকম করবেন না, আমাদের আগে উর্মিকে হসপিটাল নিয়ে যেতে হবে। উর্মিকে এরপর হসপিটাল নিয়ে যায়। উর্মির মা দীপাকে বারবার বলতে থাকে, তোর মেয়ে আমার মেয়েটাকে কেন মারলো? আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে। দীপা বলে, উর্মির কিছু হবে না মা। উর্মির মা আবার দীপাকে বলে, তোদের সংসারে কি জ্বালা পড়া শেষ হবে না? মাঝখান থেকে আমার মেয়েটার কি হয়ে গেল? তখনই জয় এসে উর্মির মাকে বলে, আমাদের কি সব শেষ হয়ে গেল মা? এটা বলে জয়ও কান্না করতে থাকে। সূর্য জয়কে বলে, জয় তুই কান্না করছিস কেন? কিচ্ছু হয়নি, উর্মি ঠিক হয়ে যাবে। একটু পর ওখানে কাকাই কাকিয়া ও রূপা আর দীপ আসে। দীপা দীপকে বলে, তোর মার কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে সব। জয় রূপাকে বলে, তুই এখানে কেন এসেছিস? তোর জন্য আজকে উর্মি মরতে বসেছিল, তুই এখান থেকে চলে যা, আমরা তোর মুখ দেখতে চাই না। দীপা বলে, তুমি সব কি বলছো? জয় বলে, ঠিক বলেছি। রূপা বলে, আমি তো দীপকে বাঁচাতে গিয়েছিলাম। উর্মির মা রূপাকে গিয়ে চর মারে। রূপা কান্না করতে থাকে। দীপাকে রূপাকে ধরে। উর্মির মা আরো বলতে থাকে, কি মেয়ে জন্ম দিয়েছিলি? এই মেয়েটা জন্মানোর পর থেকে শুধু সংসার অশান্তি। জলে ভেসে গেছিলি, তুই মরে গেলি না কেন? দীপা বলে, মা তুমি আমার মেয়ে কিসব কথা কেন বলছো? সূর্য উর্মির মাকে ধমক দেয়, চুপ করুন আপনি। সূর্য বলে, আপনার তো মাথা ঠিক নেই, আপনি বুঝতে পারছেন না ও কি হয় আপনার? ও আপনার নাতিন হয়, মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। কাকে রূপাকে জিজ্ঞেস করে। রূপা সবকিছু খুলে বলো, ওখানে কি হয়েছিল? তুমি কি সত্যি তোমার কাকাকে আগুনে ধাক্কা মেরেছিলে? রূপা বলে, না আমি কিচ্ছু করিনি। জয় বলে, তুই করেছিস সব। জয় বলে, তোর কাকাকে তোকে বকলো বলে তুই এভাবে প্রতিশোধ নিলি? সূর্য তখন সবাইকে ধমক দেয়। সূর্য বলে, কেউ আর একটা বাজে কথা বলবে না, সবাই মিলে আমার মেয়েটাকে দোষারোপ করছে, আমি আর কোনো বাজে কথা শুনবো না আমার মেয়ের বিরুদ্ধে। তখন থেকে উনি আমার মেয়েটাকে অপমান করে যাচ্ছে। উনি সম্পর্কে আমার শাশুড়ি হন, আমার গুরুজি হন, তা না হলে ওনাকে আমি। এটা বলে সূর্য থেমে যায়। উর্মির মা বলে, নইলে কি জামাই? কাকে আর রূপাকে বলে, দিদিভাই আমি তো তোমাকে আসতে বারণ করেছিলাম, তুমি এখানে কেন আসলে? দীপ বলে, তোমরা রূপা দিদিকে কেন বকছো? রূপা দিদি ভালো মাসির মতোই। জয় বলে, তুই চুপ কর। রূপা আবার বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। জয় আবার বলে, তুই করেছিস সব, স্বীকার কর। দীপা তখন বলে, তোমরা সবাই এখন চুপ করো, অনেকক্ষণ ধরে দেখছি আমার মেয়েটাকে সবাই দোষারোপ করছে, আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি, আমি জানি আমার মেয়েটা কেমন। রূপা মনে মনে বলে, আমাকে যে যাই বলুক আমি কষ্ট পাবো না, তুমি আমাকে বিশ্বাস করেছো এতটুকুই হবে। তখন ওখানে পুলিশ আছে। পুলিশ এসে ওদের বলে, এটা হসপিটাল, আপনাদের ড্রয়িং রুম নয়, আপনারা তো মাছের বাজার বানিয়ে ফেলেছেন। সূর্য বলে, আপনারা এখানে কি করছেন? পুলিশ অফিসার বলে, এটা বার্ন কেস হয়েছে, বাড়ির বউকে আগুনে পোড়ানো হয়েছে, এটা নিয়ে তদন্ত হবে। সূর্যদীপ একসাথে বলে, বার্ন কেস হয়েছে? পুলিশ অফিসার বলে, হ্যাঁ আমরা তদন্ত করে বের করবো আসল অপরাধীকে।